শিকলবন্দি করে দেয়। এই সমস্ত শয়তানগুলোকে আল্লাহ শিকলবন্দি করে দেওয়া, জান্নাতকে খুলে দেওয়া, জাহান্নামকে বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এমন রমজান মাস এমন একটা মাস যে মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এবং খুলে দেওয়ার মানে কি? এই মাসটা এমন একটা মাস, বিশেষত মাস, এই মাসে যে মানুষ যত বেশি ইবাদত করে কি করো, নিজের মধ্যে জান্নাতকে অর্জিত করো, এটা হচ্ছে তার উদ্দেশ্য। অবল্লিগত আবওয়াব জাহান্নাম, এই মাসে জাহান্নামের দরজা বন্ধ। এর উদ্দেশ্য কি? এখন যদি কেউ মারা যায় তাহলে সে কি করবে না, জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামের দরজা বন্ধ। মানে এখন একটা বিশাল সুযোগ। যেমন ধরেন আমাদের বিভিন্ন সময় আমাদের বাস্তবিক জীবন যদি আমরা লক্ষ্য করি, এই সামনে রমজান আসতেছে, এই রমজান উপলক্ষে অনেক কোম্পানিগুলো কি করবে জানেন? ধরেন ফ্রিজ কোম্পানি ধরেন, টিভি কোম্পানি ধরেন, বা অন্যান্য কোম্পানিগুলো ধরেন, এই রমজানকে কেন্দ্র করে তারা একটা বিশেষ ছাড় দিবে। 25% ডিসকাউন্টে কি করতে পারেন, আপনি আপনার পছন্দের মালগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। এই যে যেন একটা বিশেষ ছাড়, বিশেষ অফার করে বিভিন্ন কোম্পানিগুলো, ঠিক আল্লাহ আমাদের কাছে অফার করেছে যে এই রমজান মাস আমি তোমাদেরকে দিয়েছি, এখন জাহান্নামের দরজা বন্ধ। মানে কি? তোমরা যত বেশি ইবাদত করে নিজেদের মধ্যে জান্নাতকে অর্জন করতে পারো। আর এর প্রতিবন্ধকতা আমাদের জান্নাত থেকে দূরে রাখে যে জিনিসটা, সেটা হচ্ছে শয়তান। আল্লাহ তাআলা বলছে যে অফার শুধু এমনটুকু না। দেখেন দুনিয়ার কোন একটা জিনিসে অফার থাকে 25%, 30%, 35%, এর বেশি কোনো অফার দিবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম অফার দিয়েছে কি? জান্নাতের দরজা খোলা, যে যত ইবাদত করে জান্নাতকে অর্জন করতে পারবে। দ্বিতীয় অফার, জাহান্নামের দরজা বন্ধ। মানে যতই তুমি ইবাদত করো, কমই ইবাদত করো, তোমাকে এখন যদি মারাও যাও তাহলে জান্নাত তোমার জন্য অবধারিত। তৃতীয় নম্বর আল্লাহ তাআলা অফার করেছেন যে যেহেতু তোমাদেরকে জান্নাত থেকে যাওয়ার বাধা যে জিনিসটা দেয় শয়তান, সেই শয়তানটাকে বন্ধ করে দিয়েছে। মানে 100% এর 100% যদি আপনি ধরেন, ডিসকাউন্ট আছে আপনার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে রমজান মাসের বিশেষত্ব, রমজান মাসের ফজিলত। কিন্তু আমরা অনেক সময় বুঝি না, চাই কি করে ইবাদত করে নিজের জন্য জান্নাত অর্জন করি না। আমি প্রায় সময় একটা হাদিস আপনাদের সামনে বলি, সেটা হচ্ছে এই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর চোখ, আইনান লা তারাসুলান নার, দুইটা চোখ, এমন দুইটা চোখ আছে যে দুইটা চোখকে আল্লাহ তাআলা আগুন, জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। আইনান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই দুইটা চোখ, যে দুইটা চোখ আল্লাহর ভয়ে একাকী কান্না করে। শুধুমাত্র যদি আপনার জীবনে এমন একটা সময় পার করেন যে সময় মাত্র 2 ফোঁটা চোখের পানি বের হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এই 2 ফোঁটা চোখের পানি আপনাকে জাহান্নাম থেকে কি করবে? দূরে রাখবে, জাহান্নাম থেকে স্পর্শ করতে দিবে না। ওয়া আইনান বাকাত তাহরু ফি সাবিলিল্লাহ, আর ওই চোখ, যে চোখ কি করে? আল্লাহর রাস্তায় কি করে? রাত্রি যাপন করে, যুদ্ধ করে, বা যুদ্ধের সম্পর্কিত একটা হাদিসের প্রেক্ষাপট, যুদ্ধের ময়দানে যে কি করে? সারা রাত পাহারা যাপন করে। এই দুইটা চোখ যদি আপনার চোখকে বানাতে পারেন, এখন আপনার নিজেকে নিজে প্রশ্ন করা উচিত, আমার নিজেকে প্রশ্ন করা উচিত, আমার চোখ কি দুই শ্রেণীর এক পর্যায়ে হয়েছে? অন্য এক হাদিসে এসেছে, ওই চোখকেও কখনো কি করবে না? জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যে চোখ বেগানা নারী দেখেও অবনতি হয়েছে। বাজারে গিয়েছেন, আর কোন একটা মানে একটা মেয়ের সামনে এসে পড়েছে, সাথে সাথে যে চোখ মাটির দিকে নেমে যায়, সেই চোখকে কি করবে না? জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এখন আপনার প্রশ্ন, আমার প্রশ্ন নিজের কাছে, যে আসলে এই 3 শ্রেণীর কোন এক শ্রেণীর হতে পেরেছে কি? যদি না হতে পারি, আমার চোখকে অবশ্যই জাহান্নামের আগুন স্পর্শ করতে হবে। এখন রমজান মাস যেহেতু বলেছে, 3টা অফার, 100% এর 100% অফ ডিসকাউন্ট আল্লাহ দিয়েছে। এবং আমি প্রথমে যে হাদিস পেশ করেছিলাম, ইমাদুল মুনাদিন, একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা আসমানে প্রেরণ করে, প্রথম আসমানে। সেই ফেরেশতার কাজ কি? অ্যানাউন্স করা, ডাকা, ইয়া বাগিয়াল খায়রি আকবিরনি, হে মানুষ, আদম সন্তান, তোমরা যারা কি করো? আল্লাহর কল্যাণ পেতে চাও, নিজেদের উপর জান্নাতকে ওয়াজিব করতে চাও, তারা কি করে? আকবিরনি, বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি তারাবির সুন্নাত করো, বেশি বেশি ভালো কাজ করো, যত পারো তত কাজ করো। ইয়া বাগিয়াল খায়রি আকসিরনি, এবং বলতে থাকে, হে পাপী মানুষ, যারা পাপ কাজে ব্যস্ত থাকো, তারা কি করো? এই মাসে পাপ থেকে দূরে থাকো। এই মাস এমন একটা মাস, এই মাসে মানুষ নিজেকে সে জাহান্নাম থেকে মুক্ত দিতে পারে। এই মাস হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার মাস।
এইভাবে করে ফেরেশতা যখনই মানে